বাকিরা কি ভাবছে? আচ্ছা বুঝতে পেরেছি কী ভাবছি, বুঝতে পেরেছি। বাকিরা কি হচ্ছে? দুটো সেমই থাকবে কার কার মনে হচ্ছে ভাই? দুটোই অ্যাসিড, তাহলে দুজনেই সেম ভাই। এও অ্যাসিড ও অ্যাসিড ভাই, দুজনেই সেম। নাইট্রিক অ্যাসিড অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড অ্যাসিড, দুজনেই ভাই সেম। চিফ মিনিস্টার ও মিনিস্টার, প্রাইম মিনিস্টার ও মিনিস্টার, দুজনের পাওয়ার সেম। সেরকম অ্যান্সারটা এরকম কার কার মনে হচ্ছে বলতো? অনেকেরই মনে হচ্ছে কিন্তু সাহস করে বলতে পারছে না। যাই হোক চল তাহলে ভাই এখানে দেখি সেকেন্ড মলিকুল আমার কাছে যেটা আছে, ওই মলিকুলে দেখ আমার কী আছে ভাই? COOH এর সাথে কোন গ্রুপ লেগে আছে? মিথাইল গ্রুপ। আচ্ছা তার ফলে কী হবে? মিথাইল গ্রুপের আমার কোন এফেক্ট আছে? এইমাত্র আমি তুই খাতার মধ্যে লিখেছি বড় বড় করে। মিথাইল গ্রুপের কোন এফেক্ট আমি দেখেছিলি তুই এইমাত্র? কোন এফেক্ট আছে? প্লাস আই। তাহলে প্লাস আই যদি আমার তোর থাকে, এইবারে তুই দেখবি ভাই, দেখ তোর বইয়ের মধ্যে এই জিনিসটা দেখতে পাবি। এই অ্যারোটা ভালো করে দেখা, কোন অ্যারোটা? দেখ এই যে এইভাবে এইরকম দেখবি, এটা বন্ডের মাঝখানে ওটা দাগ দেওয়া আছে। এটার মানে জানিস কি? এটার মানে হচ্ছে বোঝাচ্ছে ভাই CH3 আমার ইলেকট্রন ঠেলে দিচ্ছে আই এফেক্টের থ্রুতে। দেখ আমি ডাইরেকশন কোন দিক থেকে কোন দিকে দিয়েছি, যেদিক থেকে ইলেকট্রন যেদিকে যাচ্ছে, বুঝলি? মাঝ বরাবর ওটা অ্যারো এরকম তুই দেখতে পাবি বইয়ের মধ্যে, বোঝা গেল? তাহলে আমার ভাই মিথাইল গ্রুপের আছে প্লাস আই এফেক্ট। মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট যদি আমার তো থাকে, তাহলে স্বাভাবিকভাবেই আমার কার্বনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বাড়বে, অক্সিজেনের মাথায় বাড়বে ওর থেকে কম, কার্বনের থেকে কম, অক্সিজেনের মাথায় আমার বাড়বে। তাহলে আমার এফেক্টটা তো আমার পড়বেই। মিথাইল আমার ইলেকট্রন ঠেলছে, ঠেলার ফলে আমার কী হবে ভাই? কার্বনের মাথায় ধর 50 যদি বাড়ে, তাহলে অক্সিজেনের মাথাতে কিছুটা আমার এখান থেকে তো যাবেই। তাহলে অক্সিজেনের মাথায় যদি যায়, তাহলে আমার অক্সিজেনের মাথায় ধর আমার 20 হয়েছে। তাহলে আমার মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্টের জন্য সোজা কথা অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাবে। এত দিক ক্লিয়ার? তাহলে মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্টের জন্য আমার অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাবে। এটা আমি তুই সবাই বুঝতে পারছি, সবাই বুঝতে পেরেছি। মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্টের জন্য আমার, যারা যারা পড়ে এসেছিস তারা বুঝতে পারবি না, সেটা আমি জানি না। তাহলে আমার কি হলো? মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্টের জন্য অক্সিজেনের মাথায় আমার ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাবে। এত দিক ক্লিয়ার? বুঝতে পেরেছিস? কিন্তু এখানে ভাই হাইড্রোজেনে তো ভাই কিছুই নেই অলমোস্ট। তা হাইড্রোজেনে তো কোনো প্লাস আই এফেক্টের গল্প নেই। তাহলে হাইড্রোজেন যদি প্লাস আই এফেক্টের গল্প না থাকে, তাহলে হাইড্রোজেন তো এর মতো ইলেকট্রন পাঠাতে পারছে না। তাহলে এইবারে বুঝলি তাহলে কার মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি হয়েছে? কোন কেসে? এখানে না ওখানে? কোথায় আমার অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গেছে? এখানে। তাহলে বল দুজনের মধ্যে কার অ্যাসিডিটি আমার বেশি হবে এবার? ফার্স্ট। এটা কেন? তার কারণ ভাই এই আমার অক্সিজেন ইলেকট্রন পেয়ে গেছে অন্য কোথাও থেকে। তাহলে এবার ভাই আমার ওইচ থেকে ইলেকট্রন টানার টেন্ডেন্সি কমে যাবে স্বাভাবিকভাবেই। তাহলে ওইচ থেকে টানার টেন্ডেন্সি যদি কমে যায়, তাহলে আমার ভাই কী হবে? এর অ্যাসিডিটি যাবে কমে। এখানে তো আমার এসব কোনো খেলাই হয়নি। তাহলে আমার কী হলো বলতে? এই দুজনের মধ্যে কার অ্যাসিডিটি বেশি? প্রথমটার অ্যাসিডিটি হচ্ছে আমার বেশি। এই কোশ্চেন তোর পরীক্ষাতে আসে, এক্সপ্লেনেশন তোকে দেবে। তাহলে আমার কার হলো ভাই ফর্মিক অ্যাসিডের অ্যাসিডিটি কিন্তু আমার অ্যাসিডিক অ্যাসিডের থেকে বেশি। ক্লিয়ার? বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই বুঝতে পারলি। চল সেকেন্ড মলিকুল, একইভাবে সেকেন্ড মলিকুল। চল অ্যান্সারটা লিখে রাখি, একটা লাইনে লিখছি, এটা আমি পরীক্ষাতে লিখবো না, পরীক্ষার অ্যান্সার আমি পাঠিয়ে দেবো তোকে। দেখ, ডিউ টু প্লাস আই এফেক্ট অফ CH3 গ্রুপ, ডিউ টু প্লাস আই এফেক্ট অফ CH3 গ্রুপ, ডিউ টু প্লাস আই এফেক্ট অফ CH3 গ্রুপ, electron density increases, electron density increases on the oxygen atom, electron density increases on the oxygen atom of OH bond, electron density increases on the oxygen atom of OH bond. So the polarity of OH bond decreases, so the polarity of OH bond decreases, so the polarity of OH bond decreases, and tendency to remove H plus, and tendency to remove H plus, and tendency to remove H plus also decreases, and tendency to remove H plus also decreases. ঠিক আছে? and tendency to remove H plus also decreases. and tendency to remove H plus also decreases. হয়েছে? যাই হোক, তার মানে দেখ আমি যখন অ্যান্সার লিখবো না, আমার বারবার আর এই মলিকুলগুলোর নাম লেখার দরকার নেই, এগুলো তুই ক্লাস 11-12 করতে পারবি। এটার নিচে সাপোজ এ লিখে দিলি, এটার নিচে লিখবি বি, ঠিক আছে? তাহলে লিখবি, তার লাস্ট লাইনে গেলে দেয়ারফর এ ইজ মোর অ্যাসিডিক দ্যান বি, দেয়ারফর এ ইজ মোর অ্যাসিডিক দ্যান বি, দেয়ারফর এ ইজ মোর অ্যাসিডিক দ্যান বি। চল পরের কোশ্চেনে চলে যাই। তোকে একইভাবেই কম্পেয়ার করতে বলছি দুখানা মলিকুলের মধ্যে। চল এঁকে ফেল খাতার মধ্যে কোন কোন মলিকুল আছে তোর কাছে আছে হচ্ছে, লেখ কোশ্চেন লেখ, কম্পেয়ার অ্যাসিডিটি অফ, একইভাবেই ইথানোইক অ্যাসিড অ্যান্ড প্রপানোইক অ্যাসিড, কম্পেয়ার অ্যাসিডিটি অফ ইথানোইক অ্যাসিড অ্যান্ড প্রপানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড অ্যান্ড প্রপানোইক অ্যাসিড। নম্বরটা এক্সাম 9 আর 10 কবে দিবি? ইথানোইক অ্যাসিড অ্যান্ড প্রপানোইক অ্যাসিড, ঠিক আছে? চল তোর ক্লাস 10-এর নলেজ কাজে লাগিয়ে ইথানোইক অ্যাসিডের ছবি আঁক, প্রপানোইক অ্যাসিডের ছবি আঁক, আমি খাতার মধ্যে দিই। গ্রুপের মধ্যে
তোদের রিমাইন্ডার অনেক হয়ে গেছে, রিমাইন্ডার খেলা অনেক হয়ে গেছে, এবারে অ্যাকশনে নামার কথা। চল, ইথানিক অ্যাসিড আর প্রোপানিক অ্যাসিড। হ্যাঁ, খাতাটা ঘুরিয়ে রেখে দে, দেখি বাকিরা কি আছিস। ইথানিক, প্রোপানিক, ঠিক আছে। চল, এটা হয়নি ভাই, ইথানিক তো আগের বাড়ি গেছি, ওটা আমি আর দেখলাম না, অন্যটা হয়নি, দেখি হয়নি ভাই, আসছি তার, এটা হয়নি ভাই, হয়নি, হয়েছে, খাতাটা ঢুকিয়ে রাখ দেখি। হ্যাঁ ঠিক আছে, দেখি খাতাটা ঘোরা, দেখে না, হ্যাঁ ঠিক আছে, দেখি, হ্যাঁ ঠিক আছে, দেখি ঠিক আছে, ঠিক আছে, বাকিরা ঠিক আছে, ঠিক আছে, হয়েছিস সামনে আপনি নাকি দেখি দেখাচ্ছিস, দেখি খাতাটা। ইথানিক তো এইমাত্র বোর্ডে গেছিলাম, ওটা তো আমি দেখবো না, আমি অন্যটা তো হয়নি, ভয়ঙ্কর একটা মলিকুল হয়ে গেছে, এই মলিকুলটা এক্সিস্টও করা যায়। ঠিক আছে, ঠিক আছে, চল দেখি। বেসিক্যালি ইথানোইক অ্যাসিড আর প্রোপানোইক অ্যাসিড কিভাবে আঁকতে আমি তোকে দেখাবো না, ওটা আমি ভাই ক্লাস 10 কোশ্চেন, এটা তোর ক্লাস 10 দেখবি সব বোর্ডেই ভাই, ইরেসপেক্টিভ অফ কি বোর্ড কোশ্চেন হতো কি, ড্র দ্য ওপেন স্ট্রাকচার অফ ইথানোইক অ্যান্ড প্রোপানোইক, এটা ক্লাস 10 কোশ্চেন, এইসব আমি দেখাবো না। এগুলো ভাই তোর ক্লাস 10 নলেজ কাজে লেগে তুই আঁকবি, আমি তোর সুবিধার জন্য আমি ক্লাস 10 দিয়েছিলাম, চাইলে তুই লিখবি, ঠিক আছে। যাই হোক, চল ইথানোইক আর প্রোপানোইক অ্যাসিড। ইথানোইক অ্যাসিড হচ্ছে আমার এটা, মানে এইমাত্র আঁকা ছিল, ইনফ্যাক্ট নতুন করে কিছুই আঁকছি না, এটা হচ্ছে আমার ইথানোইক অ্যাসিড। আর এটা হচ্ছে আমার প্রোপানোইক অ্যাসিড, CH3 CH2 COOH, দুখানা মলিকুল আমার তোর কাছে আঁকা আছে। একই কোশ্চেন ভাই, বল দেখি এবারে, বল অ্যান্সার বলে দে তাহলে, কার বেশি কার কম। ফার্স্টের বেশি, সেকেন্ডের কম। তার কারণ কি, কীভাবে আসলাম এই কনক্লুশনে, তার কারণ হচ্ছে দেখ আমার দুখানা কেসে COOH হচ্ছে ভাই আমার কমন, এখানেও কমন, ওখানেও কমন। এইবারে দেখ আমার যেখানে কোথায় আমার প্লাস আই এফেক্ট বেশি, দুটোর মধ্যে কোথায় আমার প্লাস আই এফেক্ট বেশি, সেকেন্ডটা হচ্ছে আমার প্লাস আই এফেক্ট বেশি। তার কারণ কি ভাই, তার কারণ তো আমি তুই জানি ভাই, এই আমার ঠেলবে বেশি, কারণ এটা হচ্ছে আমার ইথাইল গ্রুপ, কিছুক্ষণ আগেই খাতার মধ্যে বড় বড় করে লেখা আছে, ইথাইলের প্লাস আই মিথাইলের প্লাস আইয়ের থেকে আমার বেশি হয়, তাহলে ইথাইল আমার ঠেলবে বেশি। ইথাইল যদি আমার ইলেকট্রন ঠেলে বেশি, তাহলে ভাই আমার ওইচ বন্ডের পোলারিটি কমবে বেশি, ওইচ বন্ডের পোলারিটি যদি কমে যায় বেশি, তাহলে ওইচের আমার ইলেকট্রন টানার টেন্ডেন্সি যাবে কমে, তাহলে এইচ প্লাস আমার কম কম ছাড়বে ওখান থেকে, তাহলে আমার অ্যাসিডিটি কার বেশি হলো, মিথানোইক, গ্রেটার দ্যান আমার কি হচ্ছে ইথানোইক। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, একদম ক্লিয়ার। চল পরের কোশ্চেন। চলো ওই ব্যাচের সাথে সেম কোশ্চেনই করাচ্ছি, পরের কোশ্চেনটা লেখ, তোর কাছে আছে তার এই মলিকুলগুলো আঁকতে থাক। CH3 COOH, আমি COOH আর খুলে খুলে আঁকবো না, আমি তুই জানি ভাই ওরকম স্ট্রাকচারকে ওপেন ফর্মে আঁকলে কী হয়। পরেরটা আঁকছি হচ্ছে CH2F COOH, তারপরটা আমার কি হচ্ছে ভাই CF3 COOH, আমি যাকে জিজ্ঞেস করবো সেই অ্যান্সারগুলো দিবি, ঠিক আছে। চল আঁকা হয়ে গেছে, চারখানা মলিকুল তুই পাশাপাশি লিখেছিস। আচ্ছা আঁকা হয়ে গেছে, চল সেকেন্ড মলিকুলটা ABCD দিতে, প্রত্যেকটার নাম দিতে ABCD, প্রত্যেকটা উপর থেকে মানে ডান দিক থেকে বাদিক, সরি লেফট টু রাইট দিচ্ছি ABCD, ঠিক আছে, ABCD দেওয়া গেছে। বি মলিকুলটার IUPAC নেম কী হবে বলতো ঈশানি, বি মলিকুলটার IUPAC নেম কী হবে, বি মলিকুলটার IUPAC নেম কী হবে। কি
সি এরটার কি হবে তাহলে? সি এরটার কি হবে? সি এরটার কি হবে? আচ্ছা বারবি বল, সি এরটার কি হবে নাম? সেটার আইইউপিএসি নেম। পরমব্রত বল, ডি এরটার আইইউপিএসি নেম কি হবে? ডি কি হবে? তো টাইটেল ব্যানার্জি তো? হ্যাঁ, তাহলে আদিত্য তুই বল, তুই বল সি এর নাম কি হবে আইপিএসি? কারণ তোকে পরীক্ষাতে কোশ্চেনগুলো এঁকে দেবে না, নাম দিয়ে দেবে। যাই হোক চল, নাম দিয়ে দিক, সেটা পরের গল্প। কি হবে সি এর নাম? সি এর নামটা কি হবে মৌলি? কি হবে অরিত্রিকা বল, সি এর নামটা কি হবে? এক্স্যাক্টলি 1,1,1 ট্রাইফ্লুরো ইথানোইক অ্যাসিড। এই 1,1,1 আর তুই চাইলে নাও লিখতে পারিস, তাহলে তুই ডাইরেক্ট ট্রাইফ্লুরো ইথানোইক অ্যাসিডও বলতে পারিস। আর তুই এটা বলেছিলি এই মলিকুলটার নাম কি হবে? 1,ফ্লুরো ইথানোইক অ্যাসিড। 1 না ভাই, এগুলো 1 না, একটা 1 না, এগুলো সব 2, প্রত্যেকটা 2, প্রত্যেকটা 2 হয়নি, 1,1,1 হয়নি। কী হবে নম্রতা, এটার নাম কী হবে? ট্রাইফ্লুরো ইথানোইক অ্যাসিড, তাই তো? অস্মিতা বল, এটার নাম কী হবে? 2,ফ্লুরো ইথানোইক অ্যাসিড। এক্স্যাক্টলি 1,2 কেন হয়ে গেল? সব ক্লাস 10-এর কনসেপ্ট, সব ক্লাস 10-এর কনসেপ্ট, সব আমি এখন বলবো না ভাই। এগুলো তোর ক্লাস 10 থেকে ডিভাইস তোকে করতেই হবে আইপিএসি, কারণ ক্লাস 10-এর আইপিএসির উপর ডিপেন্ড করে তার ক্লাস 12 প্রসিড করবে। আর ক্লাস 10-এ তোর এমন কিছু ভয়ঙ্কর লেভেলের আইপিএসি নামগুলো ছিল না, ছিল তো ভাই ওই কটা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, ডাবল বন্ড সাবস্টিটিউয়েন্ট, আর হচ্ছে অ্যালকোহল কার্বক্সিলিক অ্যাসিড। এই কথা যদি তোর পড়তে কষ্ট হয়, তাহলে একটু কষ্ট করা উচিত, এই কষ্টটা করা উচিত আমার মনে হয়। ঠিক আছে, যাই হোক চল, প্রত্যেকটা মলিকুলের নাম আমি তুই বলতে পারবো, আমি এখন আর তোকে বলবো না, তুই নিজের দায়িত্বে বাড়ি গিয়ে মাথা খাটিয়ে লিখবি। 4খানা মলিকুলের মধ্যে আমার একই কোশ্চেন ভাই, কোথায় আমার অ্যাসিডিটি বেশি হবে, কোথায় আমার কম হবে। চল আমি তুই যাচ্ছি হচ্ছে ফার্স্টে 3 নম্বর মলিকুলটাতে। 3 নম্বর যে আমার তোর কাছে মলিকুলটা আছে, 3 নম্বর মলিকুলটার আমার তোর কাছে কী আছে ভাই? CF3। CF3 মানে আমি তুই মলিকুলটাকে চাইলে এইভাবে খুলে আঁকতে পারি। 3খানা ফ্লুরিন আমার তোর কাছে ধর আছে। ভালো কথা বোঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। প্রত্যেকটাতে আমার COOH-এর সাথে এরকম এরকম গ্রুপ লেগে আছে, প্রত্যেকটা কেসে আমার COOH-এর সাথে একখানা করে দেখ কার্বন লেগে আছে। এবারে কোথাও কার্বনের সাথে হাইড্রোজেন, কোথাও কার্বনের সাথে ফ্লুরিন, আমরা আলাদা আলাদা লেগে আছে। 3 নম্বর মলিকুলটাতে বল দেখি ফ্লুরিনের আমার কোন এফেক্ট আছে বল, প্লাস আই না মাইনাস আই? আচ্ছা সব বাদ দে, তুই তোর কাছে এখন ছেড়ে দিলাম, তুই বল দেখি এদের অ্যাসিডিটির অর্ডার কী হবে? অনেক কিছু তো অনেকক্ষণ ধরে পড়লাম, ভাবনা চিন্তা করে বল দেখি এদের অ্যাসিডিটির অর্ডার কী হবে। যে আগে বলবি পুরো ঠিক অর্ডার, তার +1 হবে নাম্বার। এই কুইজটাতে অ্যাড করে দেবো, এই মাসে যেটা হয়েছিল। 3, তারপরে কী হবে? 2, তারপর 1। কেন হলো বল? তাহলে অর্ডারটা কি হলো? 3, 4, 2। চল দেখা যাক থার্ড যে মলিকুলটা আমার তোর কাছে আছে ভাই, থার্ড মলিকুলে ফ্লুরিনের আমার কোন এফেক্ট আছে? ফ্লুরিনের আমার কোন এফেক্ট আছে? প্লাস আই না মাইনাস আই? মাইনাস আই। তার কারণ কি ভাই? ফ্লুরিন হচ্ছে আমার ইলেকট্রোনেগেটিভ, তাহলে ফ্লুরিন আছে মাইনাস আই। তুই দেখবি বাড়ি গিয়ে বইয়ের মধ্যে এরকম ভাই বন্ডের মাঝখানে এরকম একটা অ্যারো দেওয়া আছে, এই অ্যারোটার মানে কি ফ্লুরিন টানছে, ঠিক আছে, মাইনাস আই এর জন্য, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এখানে দেখ আমার 3 নম্বর মলিকুলে 3খানা ফ্লুরিনের আমি কম্বাইন্ড প্লাস আই এফেক্ট পাচ্ছি, সরি মাইনাস আই এফেক্ট পাচ্ছি। তার মানে আমার বোঝার জন্য এইভাবে লিখছি 3 × -i, ঠিক আছে? 3খানা ফ্লুরিনের আমি মাইনাস আই এফেক্ট পেলাম, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম।
তাহলে তিনখানা ফ্লুরিন মিলে আমার ভাই কার্বন থেকে ইলেকট্রন টানছে, তাহলে কার্বন থেকে যদি ইলেকট্রন টানে স্বাভাবিকভাবেই দেখ এই এফেক্টটা আমার এখানে গিয়ে পড়বে, তাহলে অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি এখানে কি হবে, বাড়বে না কমবে? কমবে, বুঝেছিস? কমবে। এখানে আমার কি হবে, বাড়বে না কমবে? এখানে, এখানেও কমবে। তো এবার বল শুভদীপ, বাদ দিয়ে বল এইটা আর ওটার মধ্যে সি আর ডি এর মধ্যে কোথায় আমার অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি হবে? ডি এর মধ্যে আবার কি? হ্যাঁ ঠিক আছে, ঠিকই বলেছিস, সি আর ডি এর মধ্যে ডিতে আমার কি হবে, অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি হবে, কম্পারেটিভলি বেশি। তার কারণ কি, সিতে দেখ আমার তিনখানা ফ্লুরিন টানছে, এখানে ভাই আমার মাত্র দুখানা ফ্লুরিন টানবে, তাহলে এখানে যদি বেশি টানে তাহলে অক্সিজেনের থেকে ইলেকট্রন ডেন্সিটি এখানে অনেক বেশি চলে এসছে, তাহলে অক্সিজেনের থেকে ইলেকট্রন ডেন্সিটি ভাই এখানে কম গেছে কারণ দুখানা ফ্লুরিন টেনেছে, তাহলে অক্সিজেনের মাথায় কম্পারেটিভলি ইলেকট্রন ডেন্সিটি এখানে হচ্ছে আমার বেশি। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে তুই বল এবার সি আর ডি এর মধ্যে তাহলে কোথায় আমার ওইচের ওইচ বন্ড থেকে ইলেকট্রন টানার টেন্ডেন্সি বেশি, অক্সিজেনের ওইচ বন্ড থেকে ইলেকট্রন টানার টেন্ডেন্সি বেশি হবে? সি আর ডি এর মধ্যে কোথায় আমার অক্সিজেনের ওইচ বন্ড থেকে ইলেকট্রন টানার টেন্ডেন্সি আমার বেশি হবে? সি এর মধ্যে। তার কারণ কি ভাই, সি এর মাথায়, সি এর মধ্যে অক্সিজেনের মাথা থেকে ইলেকট্রন গেছে চলে, তাহলে অক্সিজেনের মাথায় যদি ইলেকট্রন আমার চলে যায় তাহলে ভাই অক্সিজেন এখন ওইচ বন্ডের থেকে ইলেকট্রন বেশি বেশি টানতে চাইবে, তাহলে আমার যদি ভাই অক্সিজেন ওইচ বন্ডের থেকে বেশি বেশি ইলেকট্রন টানতে চায় তাহলে আমার কী হবে ভাই, অবভিয়াসলি সি আর ডি এর মধ্যে সি এর আমার কী হবে, অ্যাসিডিটি হচ্ছে আমার বেশি হবে। এত অবধি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এত অবধি যখনই আমার তোর ক্লিয়ার হয়েছে তাহলে সি গ্রেটার দেন ডি যেই মুহূর্তে আমি বুঝতে পারলাম তারপর এটাও বুঝলাম ডি গ্রেটার দেন আমার বি হবে। বুঝেছিস? ডি গ্রেটার দেন আমার বি। এবার তুই বল এতে আমার কি হয়েছে, এতে আমার কি আছে সিএইচ3-র? নর্মাল কোনটা হবে? সিএইচ3 আমার কোন এফেক্ট আছে? প্লাস আই, তার মানে আমার কি হলো, এখানে সিএইচ3 উল্টে ইলেকট্রন পাঠিয়ে দিয়েছে, তাহলে ভাই এখানে ইলেকট্রন টেনে নিচ্ছিল, এখানে ভাই সিএইচ3 উল্টে ইলেকট্রন পাঠিয়ে দিয়েছে, যদি পাঠিয়ে দেয় তাহলে আমার কি হবে, অ্যাসিডিটি উল্টে কমে গেল। তাহলে আমার অর্ডারটা কি হয়েছে লিখে রেখেছিস তোর খাতার মধ্যে, সি গ্রেটার দেন ডি গ্রেটার দেন বি গ্রেটার দেন এ। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চল শুভদীপের হচ্ছে +1। হ্যাঁ এত অব্দি ক্লিয়ার, বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই চল বুঝলাম। চল পরের কোশ্চেন। পরের কোশ্চেন লিখবো, ফার্স্ট মলিকুল তোর কাছে আছে হচ্ছে ভাই এটা CH2F COOH, খাতার মধ্যে আঁকতে আঁকতে তুই যাচ্ছিস। সেকেন্ড মলিকুল আমার তোর কাছে হচ্ছে এটা ভাই CH2F CH2 COOH। থার্ড মলিকুল দেখা হচ্ছে এটা CH2F CH2 CH2 COOH। আঁকা হয়ে গেছে? চল শুভদীপ বলিস না, যেহেতু আগেরটা বলেছিলি, শুভদীপ বাদ দিয়ে বাকিটা বল যে এখানে ভাই এদের তাহলে আমার অ্যাসিডিটির অর্ডার কি হতে পারে? কার বেশি কার কম? কেন হলো এরকম? ক্লোরিন কোথায় ভাই? CH2 মানে ক্লোরিন না স্যার, কার্বন কার্বন আছে তো এটা উল্টে ওই অক্সিজেন দিকে পাঠিয়ে দেবে। এফটা তো এটার মধ্যে ফার্স্ট একটার মধ্যে এফ খালি একটা CH2 মাঝখানে আছে, তো এটা আরো ভালো করে টানতে পারবে যেখানে CH নেক্সট একটা CH2 পাঠাতে পারে। চল দেখা যাক ভাই, তিনখানা মলিকুল আমি তো এঁকেছি, তিনখানা মলিকুলে বেসিক্যালি আমার কি আছে ভাই, ফ্লুরিনের আছে -I এফেক্ট। তো তিনখানার মধ্যেই আমার কি আছে, কি বলছিলি? COOH করে গ্রুপ আমার তিনখানাতেই ভাই আছে, স্বাভাবিক ভাই কোনো অসুবিধার কিচ্ছু নেই। তিনটেতেই আমার ভাই ফ্লুরিনের -I এফেক্টের খেলা হবে, এখানেও হবে, এখানেও হবে, এখানেও হবে। তোর বইতে দেখবি এরকম ছবি দেওয়া আছে, এর মাঝখানে এরকম দাগ দেওয়া দেখো, বন্ডের মাঝখানে এরকম দাগ তুই দেখতে পাবি, ঠিক আছে? লাগাতে হবে না, ছেড়ে দেখ। দেখ এই যে মলিকুলটা আমার তোর আছে ভাই, এখানে ফ্লুরিনের আছে -I, ফ্লুরিন হচ্ছে আমার টানবে। দেখ ভাই ফ্লুরিন টানবে কার থেকে, আলটিমেট টার্গেট তো আমার ভাই উইচ বন্ডটা টার্গেট, অ্যাসিডিটি নিয়ে খেলতে গেলে আমার উইচ বন্ড হচ্ছে আলটিমেট টার্গেট। দেখ ভাই ফ্লুরিন টানবে, এখানেও টানবে ওখানেও টানবে, কোনো অসুবিধার কিছু নেই। দেখ এখানে ফ্লুরিন থেকে ভাই উইচের মাঝখানে যে কটা অ্যাটম আছে বলতে পারি, কটা অ্যাটম আছে বল দেখি, ফ্লুরিন থেকে উইচের মাঝখানে কটা অ্যাটম আছে? ফ্লুরিন থেকে ক্লোরিন না ভাই, উইচের অক্সিজেনটার মাঝখানে কটা অ্যাটম আছে? তুই প্রথমটাই বল, শুধু প্রথমটাতে ফ্লুরিন থেকে COOH এর উইচটার মাঝখানে কটা অ্যাটম আছে? কটা অ্যাটম আছে কার মাঝখানে? আরে ক্লোরিন, তুই ক্লোরিন কোথায় দেখছিস বলতো? ও ক্লোরিন দেখতে পেয়েছিল। 5 অ্যাটম আছে ফার্স্ট মলিকুলে ভাই ফ্লুরিন, আর উইচের অক্সিজেনের মাঝখানে কটা অ্যাটম আছে? কটা অ্যাটম আছে?
ক্লাস ইলেভেন 4 মাস পেরিয়েছে, ঠিক আছে? এটাকেও তুই ক্লাস 9-10 পড়াশোনা করেছিস সায়েন্স নিয়ে। বল, এই কোশ্চেন আমি তোকে জিজ্ঞেস করেছি ভাই, এই ফার্স্ট মলিকুলটাতে ফ্লুরিন আর COOH এর OH এর মাঝখানে, অক্সিজেনটার মাঝখানে কটা অ্যাটম আছে? কটা অ্যাটম আছে? 3টে অ্যাটম। কে কোন কোন অ্যাটম? কটা অ্যাটম আছে ওর মাঝখানে? সেটা আমি জানি না ভাই, তুই নিজে জিজ্ঞেস কর নিজেকে। কটা অ্যাটম আছে? 4টে। কে আছে? 5টা আছে। আমি কিছু নিইনি ভাই, আমি তোকে প্রশ্ন করেছি COOH এর অক্সিজেনের মাঝখানে হয়ে গেছে। তাহলে এবার দেখ ভাই, একটু ক্লাস 11 নিজেকে একটু জিজ্ঞেস কর। তোকে জিজ্ঞেস করেছি ক্লাস 11 স্টুডেন্টকে যে ভাই ফ্লুরিন আর COOH এর অক্সিজেনটার মাঝখানে কটা অ্যাটম আছে। তুই ভাই দেখেই তুই ঝাঁপিয়ে পড়েছিস। তুই ক্লাস 1 বাচ্চার মতন গুনেছিস ভাই। ফ্লুরিন তুই আর আগে 3। আমি হলে ভাই, আমি যদি বাচ্চা থাকতাম তাহলে আমি এটা হয়তো গুনতাম, এইটাকে আমি অ্যাটম ভেবে নিতাম, এই বনটাকে আমি অ্যাটম ভাবতাম। সেটা ভাবিস না, তার জন্য থ্যাংক ইউ, ঠিক আছে? এনিওয়েজ, এই মলিকুলটা বোঝার মতন বয়স আমার তোর হয়ে গেছে ভাই। এটা হচ্ছে আমার এই রকমের স্ট্রাকচার নিশ্চয়ই। তাহলে এবার যদি আমি তোকে খুলে স্ট্রাকচারটা একে প্রশ্ন করি ভাই, ফ্লুরিন আর অক্সিজেনের মাঝখানে কটা অ্যাটম আছে, তুই কখন অ্যান্সার কটা দিবি? 2টো অ্যাটম আমার তোর আছে ভাই। ফ্লুরিন আর অক্সিজেনের মাঝখানে হচ্ছে 2খানা অ্যাটম। তুই কোথা থেকে যে 3 আর এরকম যোগ করে বলেছি আমি তো জানি না ভাই। তাহলে আমার আছে হচ্ছে 2খানা অ্যাটম। খুব ভালো কথা। তাহলে তুই বল, আমি যত এখান থেকে ওখানে যাচ্ছি, দেখ আমার ওই ফ্লুরিন যে আমার ইলেকট্রন টানবে, আর যার থেকে ইলেকট্রন টানলে আমার এখানে আমি অ্যান্সারের দিকে যেতে পারবো। তাহলে বল, নাম্বার অফ অ্যাটম বাড়ছে না কমছে? স্বাভাবিকভাবে নাম্বার অফ অ্যাটম হচ্ছে আমার বাড়বে, ঠিক আছে? নাম্বার অফ অ্যাটম যদি আমার তোর বাড়ে, তাহলে তুই বল, দেখ ভাই ফ্লুরিন আমার সব জায়গাতেই টানবে, তাহলে ভাই টানার এফেক্টটা আস্তে আস্তে কী হবে? বাড়তে থাকবে না কমতে থাকবে? কমতে থাকবে স্বাভাবিকভাবে। যতটা আমার ডিস্টেন্স বাড়ে তত হচ্ছে আমার অ্যাট্রাকশন কমতে থাকবে স্বাভাবিকভাবেই। তাহলে ফ্লুরিন আমার ভাই এখানে ইলেকট্রন টানছে, এখানে টানার এফেক্ট যা হবে, এখানে টানার এফেক্ট আরও কমে গেল, কারণ ডিস্টেন্স আমার তোর বেড়েছে। ওখানে আমার কী হবে? এফেক্ট আরও কমবে। বুঝতে পারলি? তাহলে মানে ভাই 3 জনের মধ্যে কার আমার অ্যাসিডিটি এবার বল বেশি হবে, কার আমার কম হবে? এর হচ্ছে আমার অ্যাসিডিটি বেশি। তার কারণ কি ভাই? এখানে হচ্ছে আমার কাছাকাছি আছে, তার মানে যত আমার ডিস্টেন্স বাড়ে তত হচ্ছে আমার আই এফেক্টের এফেক্ট আমার কমতে থাকে। বুঝতে পেরেছিস? যত আমার ডিস্টেন্স বাড়ে তত হচ্ছে আমার আই এফেক্টের এফেক্ট আমার তোর কমতে থাকে। এগুলো তুই খাতার মধ্যে নিজের দায়িত্বে লিখছিস। যত আমার ডিস্টেন্স তাহলে বাড়বে তত হচ্ছে আমার আই এফেক্টের এফেক্ট আমার তোর কমবে, ঠিক আছে? তাহলে ডিস্টেন্স বাড়লে আমার আই এফেক্টের এফেক্টটা কমে, বুঝলি? তাহলে এই 3 জনের মধ্যে আমার অ্যাসিডিটির অর্ডার কী হলো? A গ্রেটার দেন B গ্রেটার দেন C। বুঝেওছিস, খাতায় লিখেওছিস। তাহলে ডিস্টেন্সের সাথে আই এফেক্টের অর্ডারটা তুই বুঝতে পারলি। চল নেক্সট কোশ্চেন লিখি। পরের কোশ্চেন লিখছি। সবার জন্যই তাই হবে। ডিস্টেন্স বাড়লে আই এফেক্টের এফেক্ট আমার কমতে থাকবে। আমার যদি ডিস্টেন্স বাড়ে তাহলে তো আই এফেক্ট কমবেই, ঠিক আছে? চল পরের কোশ্চেন লাগছি। ওই সিএলকে নিয়ে আসছে, তোর সিএলকে আনছি। পরের কোশ্চেনটা হচ্ছে আমার এটা ভাই, CH2Cl COOH, মাঝখানে আছে এটা CH2F COOH। চল পরপর আসতে থাক আরও, CH2Br COOH, ওই দিকগুলো বাদ, ঠিক আছে? আমার এই 4টে হচ্ছে আমার কোশ্চেন, CH2Br COOH, তারপর টাক CH2I COOH। IUPAC নেম জিজ্ঞেস করে আর তোর কনফিউশন এখন বাড়াচ্ছি না। এই 4টে মলিকুল তোর জন্য আমি এঁকে দিয়েছি, ঠিক আছে? এই 4খানা মলিকুল আঁকা আছে। তুই বল দেখি এই 4খানা মলিকুলের মধ্যে কার কী হবে অ্যাসিডিটি অর্ডার? পাটা একটু ঢুকে বস, ঠিক আছে? এই 4টে মলিকুলের মধ্যে কার অ্যাসিডিটি অর্ডার কী হবে? তুই ওখানে হেলান দিয়ে বস। যদি কষ্ট হয় খুব, তাহলে হেলান দিয়ে বস, যদি কষ্ট কমে যাবে। বুঝতে পারছি তো? কষ্ট হচ্ছে তোর। এই 4টের মধ্যে আমার কী হবে অ্যাসিডিটি অর্ডার? ফার্স্ট অর্ডার বেশি। তারপরে বলে দে অর্ডারটা বলে দে, ABCD। কেন? তার কারণ কী হলো? এক্স্যাক্টলি, ফ্লুরিন আমার ইলেকট্রোনেগেটিভ সবচেয়ে বেশি। তাহলে ভাই আমার A গ্রেটার দেন B গ্রেটার দেন C গ্রেটার দেন নি, বুঝলি? তাহলে এই হচ্ছে ভাই অ্যাসিডিটির অর্ডার। এইসব কোশ্চেন তোর ক্লাস 11 লেভেলে আসবে, ক্লাস 12এও আসবে, ঠিক আছে? যাই হোক, চল বোঝা গেছে, ঠিক আছে? চল বুঝেছি। খাতায় এবার হেডিং দে, লেখ বেসিসিটি অ্যান্ড ইন্ডাকটিভ এফেক্ট। বেসিসিটি অ্যান্ড ইন্ডাকটিভ এফেক্ট। বেসিসিটি অ্যান্ড ইন্ডাকটিভ এফেক্ট। আচ্ছা বল ভাই, লুইস বেস কারা ছিল? লুইস বেস কারা ছিল? দয়া করে খাতার পাতা উল্টে বাচ্চাদের মতন নিজেকে প্রমাণ না করে বলবি, অ্যান্সারটা দিবি। লুইস বেস কারা ছিল? যারা আমার ইলেকট্রন কী করতো? ডোনেট করতো, নাকি ইলেকট্রন অ্যাকসেপ্ট করতো? কোনটা করতো? ইলেকট্রন যারা ডোনেট করতো তারা ছিল হচ্ছে আমার লুইস বেস, তাই না? লুইস বেস। যাই হোক, চল তাহলে ভাব, লুইস বেসিসিটি আমার বাড়বে কখন? যখন আমার ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি বাড়বে নাকি নেওয়ার টেন্ডেন্সি বাড়বে?
দেওয়ার টেন্ডেন্সি যখন বাড়বে তখন আমার লুইস বেসিসটিও বেশি হবে, ঠিক আছে? তাহলে বল, তাহলে লুইস বেস কারা ভালো লুইস বেস? যারা ভালো ইলেকট্রন দেয়, তাই না? তারা ভালো লুইস বেস, যারা হচ্ছে যারা ভালো ইলেকট্রন দেবে। চল 4খানা মলিকুল আমি তুই আঁকবো। ফার্স্ট মলিকুল আমি আঁকলাম, এটা তুই আঁকছিস। নাম কি মলিকুলটার? চল সেকেন্ড মলিকুল আমি একটা করে হাইড্রোজেন সরাবো, একখানা করে CH3 ঢোকাবো। লাস্ট মলিকুলটা হচ্ছে আমার ভাই এটা, এই হচ্ছে আমার 4খানা মলিকুল হচ্ছে নাইট্রোজেনের মাথায় প্রত্যেকটাতে ভাই আমার লোন পেয়ার আছে। এই হচ্ছে আমার 4খানা মলিকুল। বল ভাই অ্যান্সার বলে দে, কী হবে বল? কার লুইস বেসিসটি বেশি, কার কম? বলে দে অ্যান্সার, টাইম আপ। কার বেশি হবে বল? অর্ডার কী হবে? ABCD লিখে দিয়েছিস প্রত্যেকটা নিচে, ABCD। কী হবে অর্ডার লুইস বেসিসিটির? বলবি না? গ্রেটার দেন বলেছিস না লেস দেন বলেছিস? D লেস দেন C বলেছিলি? তার কারণটা কি? বাকিরা হাসছে কেন আমি জানি না ভাই, বাকিরা হাসছে কেন? তুই জিজ্ঞেস করতে পারিস বাকিরা হাসছে কেন, আমারও জিজ্ঞেস করতে পারিস। তুই তো অ্যান্সার দেওয়ার চেষ্টা করছিস, বাকিরা হাসছে কেন আমি জানি না। এটা খুব বাজে প্র্যাকটিস একটা। বল কি বলছিলি? সি ইলেকট্রন দেয় না, মিথাইল ইলেকট্রন দেবে, ঠিক আছে? হ্যাঁ ঠিকই বলেছিস। চল দেখ এখানে আমার লাস্ট মলিকুল তুই বুঝতে পারছি ভাই, এখানে 3খানা মিথাইলের তার মানে প্লাস আই এফেক্ট আছে ভাই, মিথাইলের আছে প্লাস আই এফেক্ট। এ ভাই আমার ইলেকট্রন ঠেলবে, বুঝতে পারছিস? তাহলে 3 × প্লাস আই এখানে হলো। এখানে আমার কি হচ্ছে ভাই, দেখ 2খানা মিথাইলের প্লাস আই এফেক্ট, এখানে আমার 1খানা মিথাইলের প্লাস আই, এখানে ভাই আমার কেউই নেই, এরকম দেওয়ার মতন কেউই নেই। তাহলে ইলেকট্রন ডেন্সিটি বাড়বে কোথাও? অবভিয়াসলি এখানে বাড়বে। এখানে ওর থেকে কম ভাই, ওখানে তার থেকে কম, এখানে আরও কম। তাহলে ভাই যেখানে ইলেকট্রন ডেন্সিটি বাড়বে বেশি সেখানে আমার দেওয়ার টেন্ডেন্সিও বেশি হবে। যদি ইলেকট্রন থাকে বেশি তুই দিতে পারবি বেশি, তাই না? তাহলে আমার কী হলো ভাই, এদের অর্ডার কী হলো বেসিসিটির? 4 > 3 > 2 > 1, বুঝলি? এটা তো আমার সিম্পল কেস গেল। 12-এর লাস্টের দিকে তো যখন অ্যামিন চ্যাপ্টার ঢুকবে তখন এর মধ্যে একটু কমপ্লেক্সিটি হবে, আর একটু অন্য জিনিসপত্র ঢুকবে। এই 4টে মলিকুলে কিছু হবে না, অন্যান্য মলিকুল আর হবে, বুঝতে পারলি? ক্লিয়ার বোঝা গেছে? যাক চল, এই ছিল হচ্ছে আমার বেসিসিটির অর্ডার। 11-12-এ লুইস অ্যাসিড আর লুইস বেসকে এক্সপ্লেন করার জন্য সাফিসিয়েন্ট। বোঝা গেছে? চল নেক্সট তুই খাতায় হেডিং দে। তাহলে ভাই লুইস অ্যাসিড লুইস বেস আমি তুই বলতে পারবো। ক্লাস 12-এ গিয়ে কী হবে বলছি, জাস্ট এখানে ভাই একটা ফিনাইল রিং ঢুকবে, ঠিক আছে? অ্যানিলিন ঢুকবে, এর মাঝখানে ওইরকম কিছু একটা হবে, অ্যানিলিনের জন্য কিছু একটা পাবো, ওইসব গল্প ক্লাস 12-এর গল্প। ইনফ্যাক্ট আমি তুই ক্লাস 11-এর শেষ দিকে করে রাখবো ওগুলো। চল খাতায় এবার হেডিং দে, লেখ পরেরটা লেখ। হেডিং দিচ্ছিস রেজোনেন্স এফেক্ট, রেজোনেন্স এফেক্ট ব্র্যাকেটে ক্যাপসে আর এফেক্ট, ক্যাপিটাল আর, ঠিক আছে? রেজোনেন্স এফেক্ট ব্র্যাকেট হচ্ছে কি ক্যাপিটাল আর এফেক্ট, ক্যাপিটাল আবার লিখিস না, CAPITAL। রেজোনেন্স এফেক্ট ব্র্যাকেটে লিখেছিস আর এফেক্ট, অর এটার আরও একটা নাম আছে, নামটা লেখ মেসোমেরিক এফেক্ট, MESOMERIC, MESOMERIC, মেসোমেরিক এফেক্ট। অর মেসোমেরিক এফেক্টের আরেকটা নাম আছে কি ক্যাপসে এম, ঠিক আছে? ক্যাপসে এম এফেক্ট, এম এফেক্ট। ওকে, তাহলে আমি এখন কি পড়ছি বেসিক্যালি আর এফেক্ট বা এম এফেক্ট। ওকে, আর এফেক্ট বা এম এফেক্ট তোকে পরীক্ষাতে ভাই এই আর এফেক্টের ডেফিনেশন দেবে, এম এফেক্টের ডেফিনেশন দেবে, আই এফেক্টের ডেফিনেশন দেবে, আমি পাঠিয়ে দেবো, খাতায় লিখবি, ঠিক আছে? রেজোনেন্স এফেক্ট মনে পড়ে আমি তুই পড়েছিলাম অলরেডি, তাই না? রেজোনেন্স এফেক্টের জিনিসপত্র তো আমি তুই দেখেছি, যেদিন আমি তুই রেজোনেন্স করেছিলাম ভাই সেদিন আমি তুই দেখেছিলাম। বল দেখি, 2খানা এফেক্ট পড়েছিলাম, একটা হচ্ছে প্লাস আর, একটা হচ্ছে মাইনাস আর, মনে পড়ে? প্লাস আর মানে কী ছিল? প্লাস আর মানে কী ছিল? রিংয়ের মধ্যে ইলেকট্রন কী করতো প্লাস আরে? প্লাস আরে হচ্ছে আমার রিংয়ের মধ্যে ইলেকট্রন দিত, তাই না? এটা মানে রেজোনেন্সে ইলেকট্রন পাঠিয়ে দিত। আর মাইনাস আর আমার কী হতো ভাই? রেজোনেন্সের যেখানে হচ্ছে সেখান থেকে ইলেকট্রন নিয়ে নিত। এটাই তো আমার গল্প ছিল, প্লাস আর মাইনাস আরের গল্প। যাই হোক চল, আমি এখন ওইটাকেই দেখবো রেজোনেন্স এফেক্ট বা মেসোমেরিক এফেক্ট। ওই এফেক্টটার মেসোমেরিক এফেক্টও নাম আছে। চল আমি তুই খাতায় লেখ, ওর মধ্যে লেখ 1 নম্বর প্লাস আর এফেক্ট, প্লাস আর এফেক্ট। হয়েছে? আচ্ছা দেখ, আমি তুই তো ভাই যে প্লাস আর এফেক্ট দেখেছিলাম ওখানে আমার ভাই তোর কে বেনজিন রিং ছিল, আমার তোর বেনজিন রিংকে ইনক্লুড করে আমি তুই দেখেছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে বেনজিন রিং ছাড়াও তো রেজোনেন্স হয়, আমি তুই লাস্ট ক্লাসে দেখেছি। SO3 ইলেকট্রোফাইল হিসেবে কেন বিহেভ করে, রেজোনেটিং স্ট্রাকচার আমি তুই দেখেছিলাম। কার্বনেট আর সালফেটের করবো বলেও করা হয়নি,
ওটাও দেখবো রেজোনেটিং স্ট্রাকচার। ওর মধ্যে কি বেনজিন রিং আছে নাকি SO3 এর মধ্যে? না ভাই, বেনজিন রিং তো নেই, তাহলে বেনজিন রিং ছাড়াও রেজোনেন্স হয়, স্বাভাবিকভাবেই হবে। ঠিক আছে, চল ভাই, প্লাস আর মানে কি সোজা কথা, তার মানে দেখ আমি তুই একটা মলিকুল নিচ্ছি, এই মলিকুলটা আমি তুই নিচ্ছি CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড OCH3 নেওয়া হয়ে গেছে। অক্সিজেনের মাথায় কটা লোন পেয়ার আছে বলে ফেল, অক্সিজেনের মাথায় কটা লোন পেয়ার আছে? দুটো লোন পেয়ার, এক্স্যাক্টলি, খুব ভালো কথা। আচ্ছা দেখ, এই যে মলিকুলটা আমি তুই আঁকলাম, এই মলিকুলটার ফিনাইল রিং আছে এর মধ্যে, ফিনাইল রিং। ফিনাইল রিং নাম মনে পড়ে? ফিনাইল কার কথা ছিল? সাবস্টিটিউটেড বেনজিনের ওই পার্টটা বলতো ফিনাইল রিং, ফর্মুলা ছিল হচ্ছে C6H5, বহুদিন আগে আমি তুই করেছিলাম ফিনাইল রিং। আচ্ছা কবে পড়েছিলাম? যখন আমি তুই ন্যাপথালিন, তারপরে হচ্ছে কী যেন আছে বেনজিন, ওদের মধ্যে কটা সিগমা বন্ড আছে, তখন আমি বলেছিলাম ফিনাইল রিংকে কোন ফর্মুলা দিয়ে শর্টে লেখা হয়, দেখবি খাতার মধ্যে পেয়ে যাবি, কেমিক্যাল বন্ডিংয়ের খাতা খুলবি। দেখ এই যে মলিকুলটা আমি তুই এঁকেছি, এর মধ্যে কোনো বেনজিন রিং আছে? না ভাই, বেনজিন রিং নেই। তাহলে বেনজিন রিং নেই বলেই যে রেজোনেন্স হবে না এমন কোনো কথা নেই। দেখ রেজোনেন্সের মতো আইডিয়াল সিনারিওটা আছে। কোন সিনারিও আছে? দেখ এর মধ্যে রেজোনেন্সের জন্য কোন কন্ডিশন আছে বলতো? ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার। দেখ আমার তোর এর মধ্যে আছে রেজোনেন্স, ঠিক আছে? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি, এই যে ভাই ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার, হ্যাঁ ভাই ভালো করে দেখা যাচ্ছে। দেখ আমি তুই কিছুদিন আগে বেসিক্যালি এই মলিকুলটারই রেজোনেন্স পড়েছিলাম, কিন্তু অন্যভাবে পড়েছিলাম। কীরকম? দেখ ভাই তুই এই মলিকুলটার পড়েছিস রেজোনেন্স, অক্সিজেনের মাথায় লোন পেয়ার, দেখ এখানে কার্বন ভাই, এই কার্বনের সাথে ডাবল বন্ড কার্বন, এদিকে আমার কার্বন, আমি আর হাইড্রোজেনগুলো দিলাম না। তুই পড়েছিলি না এই মলিকুলটার রেজোনেন্স? এই মলিকুলটার নাম কি ভাই বল? আমি হাইড্রোজেনগুলো দিইনি, এই মলিকুলটার নাম কি? নাম কি এই মলিকুলটার? আমি হাইড্রোজেনগুলো দিইনি কার্বনের সাথে, মলিকুলটার নাম কি? কিছুই পড়ে না মনে? কি বল, জোরে বল। অ্যানিসোল, এক্স্যাক্টলি, অ্যানিসোল হচ্ছে মলিকুলটার নাম। বেনজিনের মাথায় OCH লেগে থাকলে হচ্ছে আমার মলিকুলটার নাম আছে অ্যানিসোল। দেখবি 3-4টে বা 5-10টা পাটা উল্টালে দেখতে হবে অ্যানিসোলের রেজোনেটিং স্ট্রাকচার তো আমার তো রাখা আছে। অ্যানিসোলের রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে আমার কি করতে মনে আছে বলতো? OCH3 বল দেখি, রিংয়ের মধ্যে ইলেকট্রন দেয় না রিং থেকে ইলেকট্রন টেনে নেয়? অ্যানিসোলের রেজোনেটিং স্ট্রাকচারে ইলেকট্রন রিং দেয়, তাই না? রিংয়ের মধ্যে ইলেকট্রন দেয়। আমি তুই ভাই অ্যানিসোলের রেজোনেটিং স্ট্রাকচার রেখেছিলাম। যারা যারা বুঝতে পারছিস না, তারা কেন বুঝতে পারছিস না জানিস? তার কারণ তারা বাড়িতে প্র্যাকটিস করিস নি, এই অর্গ্যানিকের সাথে ডিটাচ রয়েছিস। অর্গ্যানিকের সাথে ডিটাচ থাকলে তোকে অর্গ্যানিক ওইভাবেই তোকে ফিরিয়ে দেবে, একদম গ্যারান্টি দিয়ে বলছি। দেখ চল ভাই, দেখ এখানে আমার এই স্ট্রাকচার আমি তুই দেখেছিলাম, তখন কি হতো? দেখ এই জিনিসটা হয়েছিল না, অক্সিজেন ফার্স্ট স্টেপে লোন পেয়ার দিয়েছিল, দেখে আমার চলে গেছিলো এখানে অর্থ পয়সা, আমার মাইনাস চার্জ ডেভেলপ হয়েছিল। এখানেও দেখ আমার একই হবে ভাই, দেখ এই যে লোন পেয়ারকে ইলেকট্রন দিলে দেখ এটা হবে। তাহলে আমার এটা রেজোনেটিং স্ট্রাকচার আমি তুই কী পাচ্ছি বলতো? আঁকতে থাকি, এটা রেজোনেটিং স্ট্রাকচার আমি তুই পেলাম হচ্ছে এটা CH2, দেখ এই কার্বনের